বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি, তবে নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। সকালে বিজিবি হেডকোয়ার্টারে প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের কমিশন প্রধান বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। মহিম মিজানের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সদ্য গঠিত হওয়া বিডিআর বিদ্রোহ সংক্রান্ত তদন্ত কমিশনের প্রথম বৈঠক হয়েছে বিজিবির সদর দপ্তরের বিজিবি ৫-এর কার্যালয়ে। কমিশন প্রধান বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমানের সভাপতিত্বে একজন বাদে কমিটি সবাই উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কমিশন প্রধান বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের বিষয়টি নিয়ে কাজ করা হবে, আর নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা করছে কমিশন। যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশের দুইজন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। বিডিআর বিদ্রোহে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তারা দেশের বাইরে পলাতক থাকে বা অবস্থান করলেও তাদের ফিরিয়ে আনতে চায় কমিশন। যদি সম্ভব না হয় তাহলে সেই দেশে যে কমিশনের তদন্ত দল জিজ্ঞাসাবাদের চেষ্টা করবে। 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। বিডিআর বিদ্রোহ সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারকের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেয়া হবে বলে জানান কমিশন প্রধান। জাতিকে অবহিত করতে চাই। মহিম মিজান, ৭১, ঢাকা।